এবার আঙুল সরাসরি জনাব তারেক রহমানের দিকে। সালাউদ্দিন আম্বার ফেসবুকের মধ্যে একটি পোস্ট করে তারেক রহমানকে বলেছেন, যেহেতু তারেক রহমান ট্রাক চালাতে পারেন, একদিন রাতের বেলা কোনো প্রোটোকল ছাড়া একটা ট্রাক নিয়ে বের হলেই বুঝতে পারবেন রাস্তার কোন কোন পয়েন্টে আপনার সোনার ছেলেরা চাঁদার জন্য দাঁড়িয়ে থাকে। আর আপনার গাড়ির পিছনে স্লোগান দেওয়া বহু কর্মীকেই হয়তো দেখা যাবে রাস্তার মোড়ে মোড়ে ডিউটিতে। ও হ্যাঁ, ট্রাকে যদি গরু থাকে তাহলে দৃশ্যটা আরো ইন্টারেস্টিং হবে। তখন বোঝা যাবে সাধারণ ব্যবসায়ী আর খামারিরা ঈদের আগে কেমন বাস্তবতার মধ্যে দিয়ে যায়। হেল্পার হিসাবে কাইন্ডলি সড়ক ও পরিবহন মন্ত্রীকে সাথে নিয়েন। সালাউদ্দিন আম্বারের এরকম একটি পোস্টের পর ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়েছে। যেহেতু জনাব তারেক রহমান কিছুদিন আগে একটি কভার ভ্যান চালিয়েছিলেন, সেহেতু এখন মানুষ নিশ্চিত তিনি চাইলে ট্রাকও চালাতে পারেন। যেহেতু ট্রাক চালাতে পারেন, সেহেতু একটি কঠিন বাস্তবের সম্মুখীন তিনি ইচ্ছে করলেই হতে পারে, এবং সেটা জানার পর হয়তোবা নতুন করে দেশটাকে তিনি পরিচালনাও করতে পারবেন। সালাউদ্দিন আম্বারের এই পোস্টটি আসলেই কতটা গুরুত্বপূর্ণ একটু চিন্তা করে দেখেন। আসুন ছোট্ট করে একটু বিশ্লেষণ করি। জনাব তারেক রহমান যদি রাতের অন্ধকারে একটি ট্রাক নিয়ে রাস্তায় বের হয় এবং দূর থেকে তাকে প্রোটোকল দেওয়া হয়, সেটা সেই অপরাধীরা যদি না জেনে থাকে, তাহলে দেখবেন সেই ট্রাক রোধ করে কেউ না কেউ তার কাছে চাঁদা দাবি করছে, এবং হাটের উদ্দেশ্যে রওনা দেওয়া গরুর ট্রাকগুলোকে জোর জবস্তি করে যেভাবে নিজেদের আয়ত্তে নিয়ে যায়, সেরকম ভাবে জনাব তারেক রহমানের সেই গরু বোঝাই ট্রাকটিও হয়তোবা তারাই জোর জবস্তি করে হাটে নিয়ে যাবে। এই বাস্তবতার শিকার হওয়ার পর জনাব তারেক রহমান হয়তোবা নতুন কোনো ভালো উদ্যোগ নিতে পারে, যেটা জনগণের জন্য কাজে আসবে। তাই আমার কাছে মনে হয় আসলেই যদি জনাব তারেক রহমান একদিন রাস্তায় এইভাবে বের হয়, তাহলেই দেখতে পারবে কে বা কারা চাঁদা নিচ্ছে, জনগণকে কারা দুর্ভোগে ফেলে দিচ্ছে, জনগণের ক্ষতির কারণে সমাজে আসলেই কারা। সেইগুলোকে চিহ্নিত করে শাস্তির আওতায় নিতে পারলে সরকারের বিরুদ্ধে যে অপবাদ দিচ্ছে মানুষ, এইগুলো কমে আসতে পারে। যদিও পোস্টটি তিনি মজার ছলে দিয়েছেন, তবে সেটার মধ্যে অনেক গভীরতা রয়েছে। আমি চাই না বাংলাদেশের প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পতন হোক, তিনি তার নিজের হাতে দেশটাকে নতুন করে সাজিয়ে নেক, এটাই আমাদের সবার প্রত্যাশা। প্রয়োজনে আমরা সাধারণ জনগণ সবাই সরকারের কাজে সাহায্য করব, যাতে করে এই দেশ থেকে সন্ত্রাস মুক্ত, চাঁদাবাজ মুক্ত এবং মাদক মুক্ত একটি নতুন বাংলাদেশ তিনি উপহার দিতে পারে। জনাব তারেক রহমানের সব থেকে ভালো দিক হচ্ছে তিনি কোনো ব্যক্তি বিশেষকে নিয়ে মন্তব্য করেন না, এবং এক সময় শেখ হাসিনা সরকার থাকা অবস্থায় অভিযোগ উঠেছিল দেশনেত্রী মরহুম বেগম খালেদা জিয়াকে জেলের মধ্যে স্লো পয়জন দিয়ে জীবন কেড়ে নেওয়া হয়েছে। সেটা নিয়েও এখন পর্যন্ত জনাব তারেক রহমান একটি কথাও বলেনি। এতে করে আমরা বুঝতে পারি তিনি এখানে ক্ষোভের রাজনীতি করতে আসেনি, তিনি জনগণের জন্যই কাজ করতে এসেছে। তাই আসুন আমরা সরকারকে সবাই সাহায্য করি, এতে করেই পাবো এক নতুন বাংলাদেশ।